ফেসবুকের মধ্যে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা শুধু কিনা বলে যে আমার প্রোফাইলের মধ্যে বা আমার পেজের মধ্যে 10 থেকে 20 লাখ পর্যন্ত ফলোয়ার রয়েছে, আমার সেই ফলোয়ারের অ্যাক্টিভ ফলোয়ার রয়েছে, আপনারা আমার পরিবার আসুন, আমার সেই ফ্যামিলির পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান এবং সেখানে গঠনমূলক কমেন্ট করুন, লাভ রিয়াকশন দেন এবং কমেন্টের উত্তর দিয়ে দেন। তাহলে কিন্তু আপনার সেই নতুন পেজ হোক অথবা পুরাতন পেজ হোক, প্রত্যেকটা পেজের মধ্যে প্রচুর পরিমাণ কি হবে, এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। এরকম কিন্তু অনেক ক্রিয়েটর রয়েছে, তবে কিন্তু অনেক ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে বোকা বানাচ্ছে, তাদেরকে ধোকা দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে, মনে করেন যে আপনার একটা পেজের মধ্যে এরকম আপনি একটা কাজ শুরু করেছেন যে আপনি ফলোয়ার দরকার। এখন আপনি যদি তার কথা শুনে যদি আপনি তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কি করতেছেন, আপনি কমেন্ট করতেছেন, লাইক করতেছেন, আপনি রিয়াক্ট করতেছেন, এতে কিন্তু কি হচ্ছে, আপনার কিন্তু কোনো উপকার হচ্ছে না, বরং তার কিন্তু উপকার হচ্ছে। আর এতে কি হচ্ছে, আপনার পেজটা আজীবনের জন্য হয়তো বা কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যেতে পারে, আপনার পেজটা আজীবনের জন্য ফ্রিজ হয়ে যেতে পারে। অবশ্যই আপনাকে কি করতে হবে, এইগুলো কাজ থেকে বিরত থাকতে হবে। আপনাকে কি করতে হবে, আপনার পেজের মধ্যে যদি ফলোয়ার বৃদ্ধি করতে চান বা ফলোয়ার এড করতে চান, আপনাকে কোয়ালিটিফুল ভিডিও বা আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনাকে আপনার সেই কন্টেন্টগুলো যদি ভালো লাগে, আপনার অডিয়েন্স যারা যারা আছে হয়তো বা ফেসবুকে একটু দিয়ে লাগে আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হতে, তবে যে ভিডিওর মধ্যে আপনি ভালো দম আনতে পারবেন, যে ভিডিওর মধ্যে ভালো ভিউজ আনতে পারবেন, ভালো ভিউজ যদি আনতে পারেন, তাহলে কিন্তু আর ভিডিও যদি কোয়ালিটিফুল পূর্ণ হয় এবং কি সেগুলো যদি মানুষের মন কেড়ে নিতে পারে, তাহলে কিন্তু আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ফলোয়ার্সের অভাব থাকবে না। আপনি কি মনে করেন যে শুধুমাত্র তারা যেভাবে বলতেছে যে আপনারা আমার পরিবার আসেন, আমি আপনাদেরকে অ্যাক্টিভ ফলোয়ার দিব, তারা কি আপনার ভিডিওগুলো আপলোড দেখবে না? হয়তো বা প্রথম 2-1 দিন আপনাকে কেউ কমেন্ট করবে, আপনি লাইক, আপনিও তাকে কমেন্ট করবেন, এইভাবে কিন্তু কয়েকদিন চলে যাবে, কিন্তু পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড করা শুরু করবেন, সে সময় কিন্তু আপনার ভিডিওগুলো তারা দেখবে না। এতে কি হয়ে যাবে, ফেসবুকের অ্যালগরিদম কি করবে, আপনার সেই ভিডিওর মধ্যে রিচ এঙ্গেজমেন্ট একদম কমিয়ে দিবে। এতে কি হবে, আপনার সেই পেজটা ডাউন হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই যে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যেমন থটস অফ বিলাল রয়েছে, তারপর হচ্ছে আপনার এফআর টেকনোলজি এবং সাইফুর রহমান আজিম ভাই, আর অনেকেই কিন্তু আছে যারা যারা আপনার এই ট্র্যাক রিলেটেড ভিডিও আপলোড করে, যে আমার পেজের মধ্যে 60-70 লক্ষ পরিবার আছে, আমার এই পরিবারের মধ্যে আপনার সদস্য হয়ে যান, তারা আপনার পরিবারও প্রচুর পরিমাণ ফলোয়ার বৃদ্ধি পাবে, এরকম তারা কখনো বলেছেন না। তারা বরঞ্চ কি করেছে, আমাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিয়ে আমাদের মনটা জয় করে আমাদের কাছ থেকে তারা কি করেছে, ফলো পেয়েছে। ঠিক আপনার ক্ষেত্রে তাই হবে। আপনি কখনো এই বোকামি করবেন না যে আপনি অন্যকে কমেন্ট করে আপনার সেই এঙ্গেজমেন্ট আপনার বাড়বে না, কখনোই বাড়বে না। বরং আমি যেটা মনে করি, আপনি যখন তাকে কমেন্ট করবেন, তার এঙ্গেজমেন্ট বাড়বে, তার রিচ বাড়বে, তার রিচ এবং এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য কিন্তু এগুলা আমাদেরকে বলে বেড়াই। তাহলে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমাদের কি কাজ করতে হবে। আসলে প্রকৃতপক্ষে আমাদেরকে কমেন্ট করার মাধ্যমে যদি এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেত, তাহলে মানুষ শুধু কমেন্টে করতো আর ভিডিও আপলোড করতো না। তো যাই হোক, আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা এই যে আমি বলবো যে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তা বুঝতে পারবেন। যেমন ধর আমি ফেসবুকে প্রবেশ করলাম, ফেসবুকে প্রবেশ করার পরে আমি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, একটু দেখেন। দেখতে পাচ্ছেন এই আপনারা কি বলতেছে, দেখেন, দেখেন ইনি কিন্তু শোনা, আবার শোনেন একটু, আবার চিন্তা করতেছেন ফলোয়ার কিভাবে বাড়বে, এভাবে তো হবে না। প্রচুর পরিমাণে রিপ্লাই কমেন্ট করুন, আমার কমেন্ট বক্সে চলে যান, রিপ্লাই কমেন্ট শুরু করে দিন, আপনার ফলোয়ার নিয়ে যান। এটা কি আসলে মানে বিশ্বাসযোগ্য কথা যে ওনার কমেন্ট বক্সে কমেন্ট করবো, এমনকি ওনার যে ফলোয়ার গুলো রয়েছে আপনি নিতে পারবেন না? এগুলো কিন্তু আসলে ভিউ ব্যবসা, এগুলো আসলে ভাই ফেসবুকে কি কাজ করব, শুধু আপডেট আর আপডেট। এখন নতুন কি আপডেট দিছে জানেন? যদি আপনি আমার ভিডিও নিচে কমেন্ট করেন, তাহলে আপনার ভিডিওটা আমার সামনে শো করবে। একদম মিথ্যা কথা, একদম বাজে কথা, একদম মিথ্যা কথা। এগুলো কিন্তু কোনো ভাবেই এটা মেনে নেওয়া সম্ভব না। দেখেন তারা কিন্তু এগুলো করবে শুধুমাত্র। 2 শ্রেণীর লোক বেশি সফল হয়। 1 শ্রেণী হলো অশ্লীলতা, 2 শ্রেণী হলো একদিনে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 3,23,500। যারা এখন পর্যন্ত আমার ভালোবাসা পান না, তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে দাও 100%। এখন মনে করেন যে এই যে ছেলেটা এইভাবে কথাটা বললো, এখন যদি আমি তার প্রোফাইলে প্রবেশ করি, সে কোনো কন্টেন্ট দিচ্ছে না, সে কোনো প্রকার কন্টেন্ট দিচ্ছে না, শুধুমাত্র এগুলাই বলতেছে এইভাবে কিন্তু সে কি করতেছে, আপনার ফলোয়ার কিন্তু সে বাড়ায় নিচ্ছে। দেখেন তার কোনো কন্টেন্ট আছে, এখানে কোনো কন্টেন্ট নেই। তার মানে সে শুধুমাত্র এগুলো কথাই বলবে। আর এইভাবে কিন্তু আমাদের মতো যারা যারা নতুন বা ইউজার রয়েছে, আমরা ফেসবুকে যারা আমরা আসছি, আমাদেরকে ফেসবুকে নতুন আছেন, ফেসবুকে ভিডিও বানান, অনেক কিছুই জানেন না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। মানে অনেকদিন ধরে একটা জিনিস, নিউ টপ 10 আপনারা দেখতে পাচ্ছেন, এরকম নোটিফিকেশন আসবে, আপনি জানেন যে আপনার পেজে
নতুন নতুন টপ ফিনিশ। ভাই আপনাকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে, এঙ্গেজমেন্ট যদি আপনার পেজে ঠিক থাকে তাহলে আপনার ভিডিও ফলোতে যাবে। তাই এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করেন, একটা ভিডিও কখনো অবহেলা করেন না। আপনার ভিডিও এখনো বলছি, 100 বার বলবো, 1000 বার বলবো, দেখুন। একই কথা বলবো, রিপ্লাই, কমেন্ট আর রিয়াকশন ছাড়া কখনোই কিন্তু তোমার পরিবার বড় হবে না। এখনো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু এভাবে কথা বলতেছে। এভাবে কথা বললে যে আপনার যদি এগুলো কাজ করেন তা থেকে আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ফলোয়ার্স আসবে না। আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল পূর্ণ ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলো দর্শকের কাছে ভালো লাগে, আপনাকে অবশ্যই ফলো করবে। আর ইনারা যেভাবে সেই কি করেছে ওই ফলোয়ারগুলো এনেছে, তারা কিন্তু এভাবে কিন্তু ফলোয়ার নিয়ে আসতে পারছে সত্য কথা, তবে এগুলো ফলোয়ার কিন্তু একটি ফলোয়ার না। এটা কিন্তু আপনার ভিডিও যখন ছাড়বেন সেই ভিডিওর মধ্যে ভিউ পাবেন না। এরকম অহরহ আমরা প্রমাণ পেয়েছি। তাই এগুলো বলতেছি যে আপনারা কখনো বোকামির কাজ করবেন না, আপনারা কখনো বোকা হবেন না। ওনারা কিন্তু আপনাদেরকে বোকা বানাচ্ছে, আপনারা এদিক থেকে অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। আর আপনারা অবশ্যই কি করবেন, নিয়মিত আপনারা কাজ করে যাবেন, কোয়ালিটিফুল পূর্ণ ভিডিও আপলোড করবেন, এবং কি আপনারা যে বিশেষ করে ফেসবুক কমিউনিটি গাইডলাইন যেটা রয়েছে সেটা আপনাদেরকে পালন করতে হবে। যেমন ধরুন আপনার সঠিকভাবে আপনার রিলস ভিডিও আপলোড করতে হবে, সঠিকভাবে আপনার পোস্ট করতে হবে, আপনার সঠিকভাবে আপনার পিকচার পোস্ট করতে হবে, কোন সময় কি করতে হবে, আপনাকে নিয়মিত কাজ করতে হবে। আপনি যখন নিয়মিত কাজ করবেন তখন কিন্তু আপনি ফেসবুক থেকে ভালো একটা রেজাল্ট বা ভালো একটা কিভাবে ফল পেয়ে যেতে পারবেন। তো ব্যাস এই ছিল আজকে ভিডিও দেখে যদি আপনাদের একদম জীবন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।